নাইস হ্যাপি নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। রোজিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো সানডে, আজকে হলো 25শে জানুয়ারি, তাই তো? 23 তারিখ সরস্বতী পুজো গেছে, কাল 24 ছিল, আজকে 25শে জানুয়ারি। যাচ্ছি হলো বাজারে, মাটন নেবো আজকে। হ্যাঁ, আজকে হলো সানডে 25শে জানুয়ারি। আর সকাল এখন 9:20। এখান থেকে ব্লগটা শুরু করলাম। ওরা ঘুমাচ্ছে, আমরা বাজারে বেরিয়ে এসেছি। নেবো হলো মাটন। মেয়ে খেতে চাইছে, ছেলে বলেছে দুজনেরই ডিমান্ড আর যে একটু মাটন বানাও, সানডে বলে কথা। আর মাছ নেওয়ার আছে অনেক রকমের, তো কী মাছ পাই দেখি। ভালো ভালো মাছই নেওয়ার আছে, ছোটো মাছ তো আমার বাচ্চারা খেতে পারে না। তো কী কী বাজার করছি, মাছ মাংস সবটাই দেখাবো, এবং মাটন রান্নাও হবে আজকে, সেটাও দেখাবো লাল লাল করে। চলো, ঢুকে গেছি বাজারে, মাছ বাজারের দিকে যাচ্ছি, দেখি কি কি পাওয়া যায়। 800 টাকা করে দেশি মাগুর বলছে, দেখি। একটু হলুদ, একটু মোটা মোটা গোল গোল দেখে দেবেন। 210 দেবো। মাছ 200 টাকা। এই পমপ্লেটটা 850। বুঝতে পেরেছি, সেদিনকার তো নিয়ে গেল 800 টাকা করে। 3টে আমার আছে, একটু বড় মোটা দেখে দেবেন। 800 করে দিল, শেষমেশ 4 পিস নিলাম পমপ্লেট। 4 পিস নিলাম এখান থেকে, মাগুর নিলাম আর এ নিলাম। দেখেছ তো গাড়ি? 4 পিস এ নিলাম, ঠিক আছে, পমপ্লেট। আর মাগুর মাছ নিলাম 3 পিস। নাদোস মাছ একটু 450 টাকা করে। হ্যাঁ, ছোট ছোট, এটা ঠিক। ভেটকি দেখি, যেটা 650টা ভেটকি 550 করে। আর এই যে গুড়জালি দাও, ওই যে গুড়জালি কম করবে কিন্তু। কাতলাটা নিলাম অর্ধেক মাথা দিয়ে, কাটিয়ে নিচ্ছি। ঠিক আছে, কাটা চিড়ে দিন। ওটা আবার একটা বের ভাব হয়ে গেল, বেকা। কাটুন, হ্যাঁ। না না না, ওরকম চিড়বেন না, 5 পিস করুন। হ্যাঁ, দেশি মাগুর মাছ কিন্তু কি বড় বড় ছিল, আমি ওদিক থেকে তো নিয়ে ফেললাম। ঠিক আছে, আমারটাও খুব ভালো হয়েছে। কি বিশাল বিশাল শোল মাছ। এখান থেকে আবার এই তারই মাছ নিলাম। এই যে এটা হলো আসল তারই, এই মাছটা তারই মাছ। তারই, ভেটকি, গুড়জালি, ন্যাদোস নিলাম। এই যে ন্যাদোস মাছ কয়েকটা পড়ে আছে, এই যে। এ অনেক দামি মাছ, ন্যাদোস মাছ সবাই চেনে না। আশের দিন বলে গেলাম 10টা। 6 রকমের মাছ নেওয়া হয়ে গেল না। মাংস নিয়ে হবে 7 রকম, তা আবার সবই দামি মাছই নিয়েছি। ছোটোখাটো মাছ নিলাম না, বাচ্চারা খায়ও না। যাচ্ছি এখন মাংসের দোকানে। চলো ঝুট বানাতে, চলো। ঝুট বানাতে চলো, সকাল সকাল। দেখাচ্ছি মাটনের দোকানে কতটা কি মাটন আছে। অনেক তো বেলা 10টা বেজে গেল মাছ কিনতে কিনতে। আমার ছেলে এখানে বলে রাজা স্ট্যান্ড, না আমাদের এই জায়গাটা ওর এত পছন্দ, রাজা বাস স্ট্যান্ড। কুদঘাট রাজা স্ট্যান্ডে যাবো মাম্মা। লাইন পড়েছে অনেক, জিজ্ঞেস করলাম পাবো কি না, বললো হ্যাঁ, চেনা পরিচিত দোকান তো, ঠিক দিয়ে দেবে। এই মাংস আছে, 2টো হয়ে গেল সামনে বিক্রি। সিনা দেবেন আমাকে।
হ্যাঁ সৌমিক গেছে বিয়েতে সিমেন্টে, তোকে নিয়ে যায়নি? হাঁসের ডিম সব ভালোভাবে চোখলা উঠবে তো, তাহলে বাধা ধরা নিয়ে যাবো। মোচা কত করে মোচা? 50-এরটাই কম করো না, 50। আর টমেটো নেব এখান থেকে, লাউ শাক নিলাম একটা। ডিমের পয়সাটা দিয়ে দাও। ঘেমে চান, ভাগ্যিস সোয়েটার পরে আসবি বলো। হয়ে গেল বাজার, ঘরে যাচ্ছি। ওরা তো এতক্ষণ বোধহয় উঠে গেছে, এখন 11:15 বাজে, 11টাই বাজে বোধ হয় না? 11টা বাজে 5টা। বাজারে গিয়ে পুরো পুড়ে গেল গো আমার মুখটা। হ্যাঁ, আর কত লোকে দেখছি সোয়েটার পরে ঘুরছে, কি করে এমা, পুরো গরমকাল পড়ে গেছে। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়ি, আর মাথা ঘুরছে। এত সকালবেলা উঠে চলে গেছি, ঘর দরজা সব এক হাঁটু মানা উঠে গেছে। বাড়ি চলে এসেছি, মাথাও ঘুরছে, চোখটাও ব্যথা করছে। সূর্যতে মানে সূর্যের আলো দেখলেই বা সকাল সকাল মাথায় সূর্যের আলো, মানে চোখে সূর্যের আলো পড়লেই ব্যাস মাইগ্রেনের ব্যথা শুরু। সারাদিন আজকে ব্যথা করবে। বাজার নিয়ে চলে এসেছি, কিছু খাইনি, এবার খাবো, একটু ব্রেকফাস্ট করবো, চা খাবো। গা গোলাচ্ছে খিদেতে, সকালবেলা উঠেই চলে গেছি, আর চায়েরও চেষ্টা পেয়েছে। দেখাচ্ছি বাজার থেকে গিয়ে মাংস মাছ কি খেয়ে এনেছি, দেখাচ্ছি, বার করছি। মাকে ডাকি, আমার মা ওঠেনি, আমার ছোট মা। ও মা, মা, উদি বাবারি, মেয়ে উঠে গেছে কিন্তু আমার মা ওঠেনি। ও আমার মা, আমি ওর মেয়ে, বলেছি না তোমাদেরকে। ও মা, 11:30 বেজে গেছে। ও মা, আমরা বাজার দিয়ে চলেও এসেছি, তোমার জন্য গোট এনেছি, মাম্মাম এনেছি, মাম্মাম এনেছি। একটু চুমু দিই তো, একটু চুমু দিই তো পাতাতে, একটু একটু চুমু দিই তো, একটু পায়ে চুমু দিই তো। ও মা, আমি ক্যামেরা ধরে আছি তো, ওঠো। এই দেখো বাচ্চাটার পা, এই দেখো, এই দেখো কি সুন্দর পুচি পুচি গোপাল ঠাকুরের পা রে। ওঠো মা, ওঠো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো বিশাল বড় একটা, কিন্তু মোচাটা বিশাল বড়। জানি না ক্যামেরায় কতটা বড় লাগছে। 50 টাকা বলেছিল, 40 টাকায় দিয়েছি। ছোটো মোচা যেগুলো আমি আনি নর্মালি, সেগুলো 25 টাকা বলছিল। আমি ছোটোটা নিইনি, বড়টা একটা একদম খাসির মাথার মতন বিশাল বড়, বিশাল সামনে থেকে। এই হলো একটা সুন্দর, দেখো কচি একদম আলাল লাউ শাক নিয়েছি। সকালবেলা এত চেল্লামেল্লি করে না এই পাশে, এরা নিচে মানে মাথা রোজ রোজ এভরিডে। যাই হোক, এখানে চারা বেগুন নিয়ে এসছে, দেখো কচি চারা বেগুন একদম। তার চারা বেগুনে বেশি টেস্ট হয়, ওই যে চারা বেগুনে খুব টেস্ট হয়। এতে আছে বিনস, হাফ কেজি বেগুন আছে, আর মোচা আছে। ওখানে লঙ্কা ছিল, তাও এই যে কাঁচা লঙ্কা এনে রেখেছি। কোথায় গেল যে ভাই? এই যে এই হলো উচ্ছে, উচ্ছে হলো 150 টাকা করে কেজি। 1 কেজি মটরশুঁটি। এখানে আছে 2.5 কেজি পেঁয়াজ। 2.5 কেজি পেঁয়াজটা নিয়ে রাখলাম কেন, আমাদের পেঁয়াজ প্রচণ্ড কাঁচা খাওয়া হয়, সেই কারণে। এখানে আছে একটা পেঁপে, মাটনের ঝোল করব পাতলা পেঁপে আর আলু দিয়ে। এখানে আছে 600 মতো টমেটো। এখানে আছে 10টা নীল নীল, দেখো ডিমগুলো, বুঝতে পারছো? হাঁসের ডিম, কুসুমগুলো খুব টেস্টি হয়। সেদিনকার আমাকে 18 টাকা করে নিয়েছিল। এই মাসিটা খুব ভালো, উনি মানে আমার বরের খুব পুরনো। আমি তো অতটা বাজারে যাই না, তাই বললো মা আমি তোর বরকে চিনি, তুই 15 টাকা করে দিবি আমাকে। আমার বরকে সত্যি সবাই খুব বাজারে ভালোবাসে, সবাই। তুমি নিয়ে যাও না, পরে পয়সা দেবে। না রে বাবা, আমি বাকি ঝুঁকি করা পছন্দ করি না। তো ঘরে তো সবজি প্রচুর রয়েছে, প্রচুর। কালকে ওই দেখো, ওই যে এই যে এখানে আলু, ঘরে আলু আরও রয়েছে। এই আলুটাও কালকে এনে সব বালি ধুয়ে রেখেছি। ফুলকপি, বাঁধাকপি, সমস্ত সবজি, প্রচুর সবজি, বেগুন রয়েছে, কুমড়ো রয়েছে, পেঁয়াজ কলি রয়েছে, ঘরে সবই ছিল। তবু আমি বাজারে গেলে সব কিছু এনে রাখি। ওই বরকে বলে বলে একটা এটা নেই ওটা নেই, ধনে পাতা রয়েছে, কাঁচা লঙ্কা, কালকেই কাঁচা লঙ্কা নিয়ে এসছে 200।
250। আজকে আমি আরও 100 গ্রাম নিয়ে এসেছি, কারণ একটু কাঁচা লঙ্কা বেটে রাখবো। এই হলো আজকের বাজার, আর মাছ তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, বাজার থেকে নিয়ে এসেছি হলো, আজকে সানডে তোমরা জানো, তাই জন্য নিয়ে এসেছি শো স্টপার মাটন। 1 কেজি আছে, 1 কেজি বোধহয় একটুখানি বেশি দিয়েছে, চাচা একটু বেশি দিয়ে দেয়। আর আছে পুকুরের জ্যান্ত বড় কাতলা, অর্ধেক নিয়ে এসেছি মাথা দিয়ে। এই এখানে দেখো আছে হলো, তোমরা তো দেখলে ভিডিওতে, জ্যান্ত, এটা হলো মাগুর মাছ জ্যান্ত, 800 টাকা করে নিয়েছে। আর এই হলো গুরজালি মাছ, বেশ বড় গুরজালি মাছটা। এই হলো, অনেকেই ভাঙন মাছ বলে, ভাঙন মাছকে তারই মাছ বলে দিয়ে দেয়। তারই মাছের মুখটা দেখো কেমন চোচালো হয়, এটা হলো তারই মাছ। এটা বেশি সুন্দর খেতে হয়, অনেকটা গাং বেলে মাছের মতন দেখতে হয়। অনেকে তোমরা চেনো না, তাই জন্য ভালো করে বলছি, তারই আলাদা, ভাঙন আলাদা। ভাঙন একটু পার্শে মাছের মতো গোল গোল হয়, আর তারই মাছের মুখটা হলো এরকম ছুচালো হয়, আর মাছটাও খুব সরু টাইপের হয়, ভীষণ টেস্টি মাছ, পার্শে মাছের থেকে বেশি টেস্টি। আচ্ছা, এই হলো একটা গোটা ভেটকি নিয়েছি, তোমরা তো দেখলেই। আর এই হলো পমপ্লেট, পমপ্লেটও যখন কিনছিলাম তোমরা দেখলে। আর এই মাছটাতে কথা বলি, যেহেতু আমার পিসিদের আড়ত ছিল, আমার বাবা আড়ত চালিয়েছে জীবনভর, আর আমরা আড়তের মাছ খেয়ে বড় হয়েছি, সেই কারণে দেশি কোনটা হাইব্রিড সব রকমের মাছ চিনি। আমার বাবা নিজে মাছের ব্যবসা করেছে জীবনভর। তো এটা হলো ন্যাদোস মাছ, ঠিক আছে? তোমাদেরকে চেনাই কেন, যাতে তোমাদের সুবিধা হয়। ভালো করে দেখো, এটা হলো ন্যাদোস মাছ, অনেকটা ভেটকি মাছের মতন। দেখো পিঠের দিকটা একটু কিন্তু কুঁজো হালকা টাইপের, আর এরকম ছোটো ছোটো হয়, কি এর থেকে একটু বড় হয়। সব ছোটোবেলায় আমাকে আমার বাবা মাছ চিনিয়েছিল, আমার সব মনে আছে কোনটা দেশি কোনটা হাইব্রিড। এই ন্যাদোস মাছটা তোমরা দেখবে আমার ভিডিওতে 800 টাকা করে বলছিল, দিয়েছে আমাকে চেনা পরিচিত বলে 700 টাকা করে, ঠিক আছে? 1 কাটার মাছ, দেখতে ছোট, ভীষণ ভীষণ টেস্টি এবং একটু কস্টলি এই মাছটা। এটা 800 টাকা করে, সবসময় বাজারে পাওয়া যায় না। ওই কটা 500 1 কেজি এরম করে নিয়ে বসে লোকে। আর 2-4টে আমি নেওয়ার পর 2-4টে পড়েছিল, সব লোকে দাম শুনে চলে যাচ্ছে। মানে এই মাছ লোকে খেতেও ছাড়ে না, আর দাম প্রচুর দাম হয়। আর একটা বউ বোধহয় আমার পরে এসে, আর একটা বউ যে একটা ভেটকি মাছ ছিল, ও বোধহয় খুঁজছিল এই মাছটা, শেষ হয়ে গেছিলো, 2-4টে পড়েছিল। যাই হোক, এই হলো আমার মাছ বাজার। কেমন লাগলো বলো? বসিয়ে দিয়েছি মাটন, চর্বিটা দেখো, কিন্তু কাঁচা লঙ্কার তরকারি, মটরশুঁটি নতুন আলু দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এই দেখো কাঁচা লঙ্কা বাটা, সব বাটা মশলা, এই যে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। রিচ খাবো না, যেহেতু রেস্টুরেন্টে খেয়েছি, ঘুরতে যাওয়া থেকে রিচ খাওয়া হচ্ছে, ওই জন্য মেয়ে বললে একটু পাতলা করে মটরশুঁটি ধনেপাতা দিয়ে সুন্দর করে, আলু পেঁপে দিয়ে, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর গরম মশলা বেটে পাতলা একটা ঝোল করছি মাটনের। আলু মটরশুঁটি দিয়ে তো এরকম ভালো করে আলু আর পেঁপেটাকে লাল লাল করে একদম ভেজে নিয়েছি, খুবই ভালো লাগবে। হয়ে যাক, ফাইনাল লুক দেখাবো। এই দেখো, সিটি মেরে নিয়েছি আগে মাটনটাকে। আর রান্না হবে হলো লাউ শাক। এই যে এখানে সব সবজি কেটে রেখেছি, একটু কুমড়ো, শিম, লাউ শাক দিয়ে। জ্যান্ত রুই মাছের মাথা আছে, মানে রুই মাছটা বেশ বড় ছিল, তার মাথাটাও খুব টাটকা ফ্রেশ, ওটা দিয়ে হবে। এখানে বসেছি মাথা ভাজবো বলে। আর হবে লাউ শাক, মাটন রান্না হচ্ছে, আর হবে উচ্ছে আলু ভাতে সেদ্ধ। মাটন প্রায় হয়েই এসছে, একটু ধনেপাতা দিয়ে নামাবো। এই পাতলা ঝোল গন্ধরাজ লেবু দিয়ে যে কি ভালো লাগে, রিচ করলে খাওয়া যায় না, আমি তো খেতে পারি না গা গোলায়। গুলো আমার ধোয়া উঠছে, দেখো লাউ শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। রুই মাছের মাথাটা একটু ফ্রেশ ছিল, টাটকা, সেই কারণে করে ফেললাম। এত টেস্টি হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। সবসময় তো পোস্ত লাউ শাক খাই, বা অন্য অন্য পাতা বাটা খাই, এই খাই, ডাটা দিয়ে ডাল খাই, অনেক কিছু খাই, বাট মাছের মাথা দিয়ে খাওয়া হয় না, আজকে করলাম অনেক দিন পর। আর মাটনের ফাইনাল লুকটা দেখে নাও, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত একটা টেস্ট হয়েছে। লাইট পাতলা, ওপর থেকে একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছে, এই যে কাঁচা লঙ্কার মাংস, দারুণ টেস্ট হয়েছে। নতুন আলু, কাঁচা লঙ্কা বাটার মাংস আর মটরশুঁটি দিয়ে, নতুন আলু দিয়ে করেছি তো ঝোলটা, দুর্দান্ত হয়েছে। এই হলো মাটন, আর এখানে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, এই হয়ে এসছে।
আমাকে রান্না করতে দিচ্ছে না, এত রান্না করবে না, কেউ খায় না, তারপর বেলাও হয়ে গেছে। আর সত্যি করে এত রান্না কেউ খেতে চায় না আমাদের বাড়িতে মাংস হলে, সেই কারণে আর বেশি কিছু করলাম না, বেলাও হয়ে গেছে বাজার থেকে এসে। মাম্মাম কবেই থেকে বলছে আমি একটা বানিয়েছি, বিয়ারটা একটু দেখাও। কবেই দিয়ে বানিয়ে রেখেছে, রোজ বলে তুমি কি আজকে ব্লগিং করছো, তুমি কি আজকে ব্লগিং করছো। কেমন হয়েছে তোমরা বলো, ওর হাতের কাজ অনেক রাত ভোর জেগে জেগে কেটে কেটে একা একা কাঁচি দিয়ে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে বলবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চিয়ার্স বন্ধুরা। আজকে সানডে বলে একটু চা নিয়ে চলে এসেছি, দেখো দুধের চা। কানের কাছে কোথায় মেলা হচ্ছে না সাহাপাড়াতে, কানের কাছে সারাক্ষণ একটা মাইক বাজছে ব্যাক ব্যাক করে, বিরক্ত লাগে। দুপুরটা বেলা শুয়ে আছে, একটা বই দেখে শুয়েছি, সকালবেলা উঠেছি দেখো চোখগুলো কেমন লাল হয়ে আছে। এমনিতে আমার চোখে অ্যালার্জি। দুপুরবেলা তোমাদেরকে বাজার হাট দেখানোর পর, রান্নাটা দেখানোর পর একটু না 1 ঘন্টা 6 মিনিটের জুম্বা 3 ভাগে ভাগ করে করেছি, কিন্তু বেশি রেস্ট করিনি। ওই 7 মিনিট 8 মিনিট করে রেস্ট করেছি। 3 বারে ভাগ করে করে টাইম করেছি। একবারে তো 1 ঘন্টা 6 মিনিটের ছিল, টানা করা সম্ভব না, যারা জিম করে তারা জানে। ওই জন্য এত গা হাত পা ব্যথা হয়ে গেছে, মাঝখানে একটু বসে গিয়েছিলাম না, তো গা হাত পা ব্যথা, আর শরীর আমার দিচ্ছিল না যে আমি ব্লগিং করব, ক্যামেরা ধরবো। আর ছেলের 2 দিন ছুটি গেছে বলে ছেলের আবার ম্যাম এসছে। আমি বললাম যে হ্যাঁ সানডে তো কী হয়েছে, চলে আসুন। কি করবে, ঘরে থেকে খেলাধুলা করবে, নয় টিভির ধারে কার্টুন নিয়ে বসে থাকবে, ওর থেকে ভালো বই নিয়ে বসে থাকুক। ওর ম্যাম আসলে আর ও পড়তে বসলে আমি শান্তি পাই। এমনি আমার ছেলে সারাক্ষণ ওর ম্যাম পড়া দিয়ে গেলেও বলতে হয় না, ঠিক টাইম টু টাইম হোমওয়ার্ক নিয়ে বসে পড়বে। ওর বিশাল টেনশান চিন্তা, হোমওয়ার্ক না করলে পাগল হয়ে যায় টেনশানে। এই বাবু চাটা খা বাবু, ব্লগিং ছাড়, আমরা এমনি 2 দিন গ্যাপ দিয়ে ব্লগ দিচ্ছি, ব্লগিং জমে যাচ্ছে তো। এই ব্লগটার পর না এই ব্লগটা না, সরি, সরস্বতী পুজোর পর তোমরা এই ব্লগটা পাবে, সরস্বতী পুজোর ব্লগটা আগে পাবে। গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো 26শে জানুয়ারি। কাল ব্লগটা শেষ করতে ভুলে গেছি, একদম ভুলে গেছিলাম। ঘুম থেকে উঠলাম এই সবে 10টা বাজে, 10টার বেশিই হবে। চলো তাহলে, ওরা ঘুমাচ্ছে এখন, ওঠেনি, ফ্রেশ হয়ে আসি। কাল ব্লগটা শেষ করে নিয়ে আজকে শেষ করতে হবে। আজকে হলো সোমবার, কাল সানডে ছিল, আজকে মানডে। আজকে রান্না করব হলো জ্যান্ত মাগুর মাছ নিয়ে এসেছি, মাগুর মাছ। দেখি ঝাল ঝাল করি নাকি পাতলা ঝোল করি। জ্যান্ত মাছ তো জিরে আদা বাটা দিয়ে শুধু ঝোলটাই ভালো লাগে। কাঁচকলা নেই, হয়তো শুধু পেঁপে দিয়েও করতে পারি, আর নাহলে শুধু ঝালও করতে পারি। আর হাঁসের ডিম নিয়ে এসেছি, হাঁসের ডিম করবো, কেননা মেয়ে এইসব খায় না। এই মাছ হাজার বললে, হাজার কোটিবার বললেও এই মাছও খাবে না। চলো ফ্রেশ হয়ে আসছি। চলে এসেছি, চা নিয়ে লাল চা খাচ্ছি। আর তার আগে খেলাম হলো, ফ্রেশ হয়ে চলে এসেছি, আর তার আগে খেলাম কি বলে ওটাকে, চিয়া সিড আর কথিলা ভেজিয়েছিলাম। আর মাম্মামের জানো তো পরীক্ষা ফেব্রুয়ারির 2 তারিখ দিয়ে। হয়ে গেল তো আমার চাপ, এইখানে মাম্মাম বসে, এইখানে। গুড মর্নিং বলো। গুড মর্নিং গাইস। খাচ্ছি লাল চা, মানাই খাচ্ছে দুধ চা। আমি খাচ্ছি খেলো। আজকে মানাই খাবে মাগুর মাছ, কি মজা। কি আরে শুধু মাগুর মাছই রান্না করব, আর অন্য কোনো মাছ না। বলো বন্ধুরা, মাগুর মাছ খাওয়া কত ভালো। চলো চাটা খেয়ে রান্নায় যাই, ব্লগ বড় হয়ে যাবে। কালকে থেকে শুরু করেছি না, শেষ করিনি। আজ তো 26শে জানুয়ারি, সকালবেলায় বললাম তো হ্যাপি রিপাবলিক ডে। আর বাংলায় হবে শুভ প্রজাতন্ত্র দিবস। আমার সব বন্ধুদের, আমার ইউটিউব পরিবারকে। এখানে করছি মাগুর মাছের ঝোল। চারা কচি বেগুন পেয়েছিলাম, সেই বেগুন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে করছি। আর বাটা মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা, জিরে,
আদা জিরে আর গোলমরিচ আর জ্যান্ত মাছ তো যদি আষ্টানি গন্ধ বেরোয় ওই একটুখানি গোটা গরম মশলা, মানে বিশেষ করে 2টো লবঙ্গ আর এলাচ দিয়েছি আর সামান্য একটু দারচিনি, আর ওটাকে ভালো করে আদার সাথে পেস্ট করেছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই জিরে গরম মশলা আর গোলমরিচ বাটা একসাথে আর আদা দিয়ে এই পাতলা সাদামাটা হলুদ দিয়ে সুন্দর মাগুর মাছের ঝোল বানাচ্ছি। দারুণ গন্ধ ছেড়েছে তরকারিটার। এইখানে হচ্ছে পেঁয়াজ কলি, বিনস আর আলু আর শিম একটু ভাজা। সবুজ সবজি খাওয়াও ভালো, শীতের সবজি এখন পড়ে যাবে এইবারে, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। আর মেয়েটা এক তরকারি যদি ভাত খায় ডিম, সেই কারণে করলাম। আর মাগুর মাছের ঝোলটাতে না, মাগুর মাছের ঝোলটাতে একটুখানি কাঁচা লঙ্কা বাটাও দিচ্ছি গোলমরিচ বাটার সাথে। দারুণ টেস্ট হবে কিন্তু মাগুর মাছটা। মাগুর মাছ করছি আর এই শিম আলু ভাজা, আর করবো ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। এই ঘরে মাম্মাম পুড়ছে, এবারে মাম্মামের চাপ রাত 12:30 অবধি পড়বে, তাই তো? তাই তো মাম্মা? কেন পড়বে রাত জেগে জেগে বলো? পরীক্ষা সামনে, ফাইনাল, এটা ফাইনাল, তারপর উঠবো ক্লাসে, রেজাল্ট বেরিয়ে। ঠিক আছে, ওর খুব দায়িত্ব। পরীক্ষা আসলে বলতে হয় না, 12টা 12:30 অবধি পড়াশোনা করে। ঠিক আছে, করো। এই হলো মাগুর মাছের পাতলা ঝোল, দারুণ টেস্ট হয়েছে, জ্যান্ত মাছ না। আর এই হলো ভাজা। দেখো মটরশুঁটি ধুয়ে যে রোদে তোমরা দেখেছিলে স্টোরেজ করে রেখেছিলাম, এই যে এরকম আর একটা ডাব্বা আছে বড়, এটা পুরো ভর্তি, এটা থেকে বার করে করে রান্না করছি। আর একটাও রয়েছে, এখানে কড়া বসে গেছে। আর এই দেখো আবার নিয়ে এসেছি, ছাড়িয়েছি 1 কিলো নিয়ে এসেছি, 500 বেরধায় বেরিয়েছে। এটা ধুলাম, ধুতে ধুতে চলে গেছিলাম দেখাবো বলে, দিয়ে এটা রোদে দেবো। হয়ে গেছে অনেকটা সুন্দর করে ধুয়ে দিয়েছি। আমাদের ঘরেই রোদ পড়ে, এখানে এই ঘরে জানলার এখানে একটু রেখে দিই, এই যে রোদ পড়েছে, এই দেখো রোদে থাক, এসে ঠিক করে দিচ্ছি। এখানে চলছে ডিম ভাজা। সেখানে বলতে ভুলে গেছিলাম, উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি। উচ্ছে আলুটা আমি রোজ খাই, আলু না দিলে উচ্ছেটা তো খাই। আর এই হলো ফুলকপি আলু, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভাজছি ভালো করে। হয়ে গেছে আমার কষা। জল দিয়ে দিই এবারে, দিয়ে দিয়েছি জল। এবার ডিমগুলো দিয়ে দেবো। এবার শীতকালে হাঁসের ডিম, নতুন আলু আর মটরশুঁটি দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে এরকম ঝোল খেয়ে দেখো, দারুণ লাগে। হাঁসের ডিমের ফুলকপি আলুর ঝোল দারুণ লাগে, দারুণ। আমার মাম্মামের পড়া হয়ে গেছে, ওই দেখো, আর আমারও রান্না বান্না শেষ। আজকে কি হয়েছে? রুটে মাছ, তোমার টেনি ডিম, হাঁসের ডিম আর মাগুর মাছ। নইস মাগুর মাছ করেছি কচি চারা বেগুন দিয়ে, ওই হাইব্রিড বিষ বেগুন দিয়ে নয়, চারা বেগুন আপনি আপ সুন্দরভাবে হয় জমিতে, ওটা বিষ নয় ওই বেগুনটা, মানে ওই বড় বড় যে বেগুনগুলো হয় না, ওগুলো খারাপ, টেস্ট হয় না অত, ওটা হাইব্রিড দিয়ে তৈরি করে, হাইব্রিড বেগুন। ওই বেগুন এনে পেঁপে দিয়ে, আলু দিয়ে, জিরে বাটা, আদা বাটা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, একটু গরম মশলা সব বেটে ঝোল করেছি মাছের। আর একটা ভাজা করেছি, আর ডিম করেছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে। চলো তাহলে তোমরাও কিন্তু স্টোরেজ করো মটরশুঁটি, কেননা এইটুকু 250 গ্রামের প্যাকেট, ওই তোমার 150 টাকা করে দাম, নয় 180 টাকা করে। তো চলো তাহলে ব্লগটা কালকে থেকে শুরু করেছি, 25-26 দুদিনের মোটামুটি পেয়ে গেলে। তাই টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাবে, সেই জন্য নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।